আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার মতো 10 গুণ যোগ্যতা সম্পন্ন লোক যদি বাংলাদেশে ক্ষমতায় বসে, এই দেশের সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার রক্ষা, ভোটাধিকার, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি কোনোদিন আপনি বন্ধ করতে পারবেন না, যতদিন পর্যন্ত এই ব্রিটিশের রেখে দেওয়া আইন পরিবর্তন করে একমাত্র মানবাধিকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন যেটা হলো ইসলামী শরিয়া আইন। এই শরিয়া আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে, ব্রিটিশের পাশ্চাত্য, আমেরিকার, ভারতের আইনের মাধ্যমে আপনি মানবাধিকার রক্ষা করতে পারবেন না। আপনি দুর্নীতি দুঃশাসন বন্ধ করতে পারবেন না, চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না। আপনার আমলে 8 বছরে মেয়েরা ধর্ষিত হয় কিভাবে, 6 বছরে মেয়েরা ধর্ষিত হয় কিভাবে? কেন আপনি পারেন না? আপনার আমলে এখনও সেই দুরাচার, স্বৈরাচার, ভারতের পাচাটা, লেন্দুব দর্জি, বাংলাদেশের লেন্দুব দর্জি শেখ হাসিনা, এই লেন্দুব দর্জির তার যে সহচর ছিল, সেই সহচরগুলি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সচিবালয় সেগুলো বসা আছে, আপনি দেখে সরাইতে পারেন না। আপনার ডক্টর ইউনূস সাহেবের সাথে একটা বৈঠকে বলেছিলাম, আপনি এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন লোক, গ্লোবাল আইকনিক লিডার আপনি। আমরা বলতে চাই, এই যারা টাকা চুরি করেছে, টাকা পাচার করেছে, মানুষকে গুম হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই চোর ডাকাতগুলি, মানবতার হত্যাকারী এই লোকগুলি পালিয়ে গেল কিভাবে? এটা একটা প্রশ্ন না? পালিয়ে গেল কিভাবে? ভারত বলেছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই, তোমরা এখানে দিয়ে গেছো, তোমরা তাকে নিয়ে যাও। মানে কি? দেশটা কোথায় যাচ্ছে? তুলনামূলকভাবে ইউনূস সাহেব আরো ভালো 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 53 বছর ইতিহাসে ইউনূস সাহেব অনেক ভালো, কিন্তু আইন যতদিন পরিবর্তন না হবে, ইসলাম হলো শাসকের জন্য, ইসলাম হলো শাসিতের জন্য, ইসলাম হলো যারা ক্ষমতায় থাকে তাদের জন্য, ইসলাম হলো জনগণের জন্য। এই জন্য শাসকরা মনে করে ইসলামী আইন হলে আমি মুক্তি পাবো না, আমারও বিচারে কার্যকর দায়িত্ব হবে। আজকের যারা দেশ এইভাবে শোষণ করলো, দেশটাকে অকার্যকর দেশে পরিণত গেল, ধ্বংসস্তূপ রেখে গেল, তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার জন্য কোনো কোনো দল পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদেরকে আহ্বান জানায়। আজকে তারা ভারতের ভাষায় কথা বলে। আজকের ইউনূস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা, কোনো দল ভারতের গলার কাটা না। তা চিন্তা করে এক লেন্দুব দর্জিকে ছড়াইছি, আর নূতন যে আসবে সে তাকে আবার লেন্দুব দর্জি বানাবো। এই ইউনূসকে, ডক্টর ইউনূস সাহেবকে সরানোর জন্যে নির্বাচনের জিকির উঠছে। নির্বাচনে দেশের জনগণ, পরিষ্কার অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে, আওয়ামী লীগের বিচার চায় আগে, তারপরে সংসদ নির্বাচন চায় আগে। কিন্তু একটা দল তারা খালি নির্বাচন, জিকির তুলতেছে নির্বাচন নির্বাচন। 53 বছরের মধ্যে আপনারা তো 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের নির্বাচন দেখি নাই। কিভাবে নির্বাচন করেছেন? নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন? বাংলাদেশের দুর্নীতি 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না? এখন আবার আপনারা কি করেছেন? আপনাদের সেই 5ই আগস্টের পরে যে আপনাদের গ্রহণযোগ্যতা ছিল মানুষের, এখন কি তা আছে? আজকে তলানিতে ঠেকে গেছে। চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন প্রায় 60-70 জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য, দখলবাজির জন্য আপনার হত্যা করেছেন। প্রিয় ভাইরা, আসুন, আল্লাহ পাক বলছেন তোমরা তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না। আসুন সত্য গ্রহণ করি, সত্যকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। সত্য যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, ইসলামী শরিয়া বাস্তবায়ন না হয়, তাহলে যতই নেতার পরিবর্তন হোক, আর যতই দফার পরিবর্তন হোক, যতই আপনি সংস্কার করেন, কোনো কিছুতে দেশ জাতি তথা মানবতার কোনো কল্যাণ আসবে না।